পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গৃহশিক্ষক শফিকুল শেখকে। দিনহাটায় পোয়াতুর কুঠিতে পাটক্ষেত থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল কাল দুপুরে। জানা গিয়েছিল এদিন সকাল থেকে নিখোঁজ থাকা ওই নাবালিকার দেহ বাড়ির কিছুটা দূরেই পাওয়া যায়। পরিবারের দাবি দেহের পাশ থেকে কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গৃহশিক্ষক শফিকুল শেখকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রের খবর, নাবালিকার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। শফিকুল ছাড়াও আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আসল দোষীর এনকাউন্টার চাইছেন পরিবারের লোকজন। পরে অনেক দূর জায়গায় ঘুরলাম, না কোনোখানে নেই। পরে ওই যে পাট বাড়িতে যায়। পাট খেতে কখন দেখলেন? এই মোটামুটি কখন হবে? 4টা সাড়ে 4টা। কি নাম? হালিমা খাতুন। আপনার কি হয়? আমার মেয়ে। প্রথম দেখলো কয়েকটা ছেলে পাঠাইছি, সন্ধ্যা লাগিয়ে গেছে। যখন এই দিকে ওইদিকে মানে আত্মীয় স্বজনকে খুঁজে পাইলাম না, তখন কিছু চেনা বানা পাঠালাম যে দেখো পাট ক্ষেত্রে যে ভুট্টে বাড়ি টাড়ি জঙ্গল টঙ্গল খোঁজ করো। সন্ধ্যা লাগিয়ে গেছে, এই খোঁজ করবে আসে এখানে। কখন নিখোঁজ হয়েছিল? এই খোঁজ হলো এই ঘন্টা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগেও বাড়িতে ছিল না, মানে বললাম কখন নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছে বৃষ্টিটার আগে, মানে সকালে যে বৃষ্টিটা আসলো তার আগে। হ্যাঁ, মানে 10টা কি 11টার ব্যাপার। 10টা 11টা থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল? খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, সব জায়গায় খোঁজার পরে এই যে মানে 2 ঘন্টা কি 2.5 ঘন্টার আগে মানে পাট খাত দুলিয়া বা ভুট্টে বাড়ি জঙ্গল ঝাড় এগুলো খোঁজা শুরু করে। আচ্ছা। এই আসি দেওয়ার পরে এইখানে চানা বাড়া গুলো আসে। কিছু কি সন্দেহ, কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ কি, দেখেন ওখানে গরিব বাচ্চা খাইছে, এই বাচ্চা কোনো স্কুল পড়ে বাড়িতেই থাকে, কোনো কিছু জায়গায় যায় না। এই যে কিভাবে একে নিয়ে আসলো মানে কেউ ভাবতে পারতেছি না। আপনার নাম? সালাম সিং। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম